আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ট্রাই করতেছি নতুন একটা রেসিপি। নতুন আমার জন্য নতুন, আমি আর করি নাই এটা। তো এবার প্রথম ট্রাই করলাম, ভাবলাম সবার সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। আমি এখানে ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সরিষা ভিজানো ছিল, ভিজিয়ে রেখেছি। সেখান থেকে সরিষাগুলো নিলাম ধুয়ে পরিষ্কার করে। তা আমি একসাথে এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিব, এগুলো দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে। ব্লেন্ড করা হয়ে গেলে সরিষার সাথে আপনি অবশ্যই কাঁচামরিচ দিতে হবে, নাহলে সরিষার যে একটা তেতো ভাব, ওই তেতো ভাবটা যায় না। তা আমি সবগুলো জিনিস একসাথে ব্লেন্ডার করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষা ব্লেন্ড করে এই যে সবগুলো ঢেলে নিলাম। সবগুলো নিয়ে একসাথে সুন্দর করে একটু তেল দিয়ে, সরিষার তেল বা সয়াবিন তেল অপশনাল, আপনি যেটাই দিতে চান সেটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমি এখানে হলুদের গুঁড়া ইউজ করিনি, আমি মরিচের গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য। আসলে একটু কালার না হলে মানুষ খেতে চায় না। একটু কালারের জন্য আমার ভিডিওটা একটু সমস্যা হয়েছে, সবাই ক্ষমার চোখে দেখবেন। যে আমি একটু লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ, অল্প একটু হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে এগুলো মেখে নিব। সুন্দর করে মেখে নিব। লবণ দিলাম, লবণ দিয়ে এই যে এবার সুন্দর করে মাখবো। এগুলো ভালো করে মাখা হয়ে গেলে আপনি যে মাছগুলো করবেন, যে মাছ দিয়ে করবেন, আমি ইলিশ মাছ দিয়ে করছি। এটা মেবি চেপা শুটকি দিয়েও মনে হয় করা যায়, বা ইলিশ মাছ দিয়ে এটা বেটার হয়, লাউ পাতার ইলিশটা। যে সুন্দর করে ভালো করে মেখে নিয়ে আপনি 10-15 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাতেও কোনো সমস্যা নেই। আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। যে আমার সবগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর আমি পরিষ্কার করে লাউ পাতা ধুয়ে রাখছি আগে থেকেই। অবশ্যই লাউ পাতার আঁশগুলো ফেলে দিতে হবে। তারপরে ইলিশ মাছ দিয়ে আপনার যে গ্রেভিটা হয়েছে সরিষার তেলের, সেই গ্রেভিটা দিয়ে সুন্দর করে এই যে একটু গ্রেভি মাছের গায়ে লাগিয়ে তারপর আপনি লাউ পাতাটা সুন্দর করে মুড়িয়ে নেবেন। লাউ পাতা ভাজ আপনি যেভাবেই করেন, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করবে। আমি এভাবে করে নিয়েছি। সুন্দর করে মুড়িয়ে নেবেন। মোড়ানো হয়ে গেলে আমি একে একে সবগুলো লাউ পাতা এভাবে মুড়িয়ে নিয়েছি। আর আপনার এটা শুধু মাছের টেস্ট না, আপনার লাউ পাতাটাও খেতে অনেক মজা। লাউ পাতাটা যখন খাবেন তখন দেখবেন সেটার আলাদা একটা টেস্ট আসতেছে। আমি যে সবগুলো লাউ পাতা একসাথে মুড়িয়ে নিলাম আগে থেকে। চুলার উপরে একটু তাওয়াতে তেল গরম করে নিয়েছি, অল্প তেল, তেমন একটা বেশি না। তেলটা একদম, আপনি যদি ননস্টিকের কিছুতে দেন, ননস্টিকের ফ্রাই প্যান বা পাতিলে দেন, তখন আরও কম তেল দিলেও হবে, অপশনাল। আবার আপনি এটা ভাপেও দিতে পারেন। ভাপে দিলে আপনি রাইস কুকারের যে ইয়েটা থাকে, বা মোমো ভাপ দেয় যেভাবে, ওভাবে ভাপ দিলেও আপনি, যে আমি তেলটা অ্যাভয়েড করতে চাই, আমি তেলটা খাবো না, তাহলে আপনি তেলটা অ্যাভয়েড করতে পারেন। যে এভাবে সুন্দর করে সবগুলো বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিবেন। আমি ঢাকনা উঠিয়ে দেখেন আমার একটা সাইড হয়ে গেছে ঠিক মতো। যে আমি এবার একটা একটা করে উল্টিয়ে দিব। যেহেতু 1 পিস করে মাছ, অনেক বেশি আগুনও লাগে না, আপনার অনেক বেশি সময়ও লাগে না, অল্প সময়ের ভিতরে আপনার রেসিপিটা রেডি হয়ে যায়। আমি এভাবে সবগুলো মাছ করে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, রোজার দিন সেহরিতে অনেক ভালো হবে। মুখে রুচি আনার মতো একটা রেসিপি। আপনার মুখে আলাদা একটা টেস্ট, আলাদা একটা রুচি আনবে অবশ্যই। সবাইকে ধন্যবাদ।